সালাম আলাইকুম বন্ধুগণ, চলে আসলাম নতুন ভিডিওতে। বন্ধুগণ, আজকের রেসিপি হইলো নেপালি স্টাইলের চিকেন উইথ বোনা খিচুড়ি রেসিপি। তো এই রেসিপি করার জন্য আমাদের প্রথমে কালা কুচকুচে একটা কড়াইয়ের মধ্যে হালকা কিছু পরিমাণ তেল দিয়ে দিতে হইব। তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হইব। আর এর মধ্যে চিকেন যেহেতু রান্না করবো, ওই জন্য বাজার থেকে কিনে আনা এই যে এরকম সুন্দর করে পিস পিস করে কেটে রাখা ধুয়ে রাখা চিকেন এগা এগা করে দিয়ে দিতে হইব বন্ধুগণ। তো কড়াইয়ের মধ্যে একটা একটা করে কিলে দিতে হইব। ফুটন্ত তেলের মধ্যে যদি আমরা সবগুলা চিকেন একবারে দিতে চাই, তাহলে কিন্তু কুকারের শরীরে গরম তেল পুরে বার্ন হয়ে যেতে পারে বন্ধুগণ। তো চিকেনগুলো আস্তে আস্তে দেওয়ার পরে এগুলা ভালো করে ভাজার জন্য অপেক্ষা করতে হইব, উল্টায় পাল্টায় দিতে হইব যাতে সবগুলা ভাজা হয়ে যায় বন্ধুগণ। তো ভাজার পরে আমরা চলে যাবো নেপালি স্টাইলের চিকেনের নেক্সট স্টেপে বন্ধুগণ। নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাদের প্রথমে দিয়ে দিতে হইব পেঁয়াজ কুচি, এরপরে আদা বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, এরপরে দিয়ে দিতে হইব আমাদের লবণ, এরপরে হালকা কিছু পরিমাণ সস। এগুলা সব কিছু দিয়ে বন্ধুগণ নাড়তে হইব, ভালো করে নাড়তে হইব, সুন্দর করে নাড়ি ছাড়ি দিতে হইব বন্ধুগণ। নাড়ার পরে এরকম একটা স্ট্রাকচার চলে আসবে বন্ধুগণ। এরকম একটা স্ট্রাকচার আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হইব ঢাকনা দিয়ে, যাতে চিকেনটার থেকে যতটুকু পানি আছে এটা যাতে বের হয়ে যায় বন্ধুগণ। এই যে ঢেকে রাখার পরে এই যে এরকম একটা স্ট্রাকচার আসার পরে পাশে রাখা ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হইব। যে যতটুকু পরিমাণ ঝোল খায় সেই পরিমাণ ঝোল দিয়ে দিতে হইব বন্ধুগণ। নেপালি স্টাইলের চিকেনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো বন্ধুগণ 3.5 গা কাঁচামরিচ দিতে হইব। ইজ্ঞা বেহা, দুইগা সোজা এবং ইজ্ঞা হাফ, এই হলো 3.5 গা কাঁচামরিচ দেওয়ার পরে পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে এরকম পজিশনে যখন চলে আসবো, তখন আমরা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবো নেপালি স্টাইলের চিকেন। এই যে বন্ধুগণ ফাইনাল লুক বন্ধুগণ। এরপরে আমরা খিচুড়ির জন্য 1/2 কেজি পরিমাণ পোলাওয়ের চাল এবং 1 পোয়া পরিমাণ মুগ ডাল আধা ঘন্টা 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা রাখলে ভালো হয় আর কি বন্ধুগণ। তো এরপরে আমরা খিচুড়ির জন্য প্রথমে আমরা পাতিলের মধ্যে দিয়ে দিলাম তেল, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, এরপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এরপরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সবগুলো দিয়ে একেবারে সুন্দর করে মিক্স করে চালগুলা দিয়ে দিতে হবে বন্ধুগণ। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হলো সুন্দর করে নাড়তে হবে বন্ধুগণ। অন্তত 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে না নাড়লে খিচুড়িটা কিন্তু সুন্দর করে হবে না। সুন্দর করে খিচুড়িটা এরকম নাড়তে থাকতে হবে বন্ধুগণ। শর্ট করে দিছি আমরা, কিন্তু প্রায় 10-12 মিনিট এরকম সুন্দর করে নাড়ছি। নাড়াচাড়া করার পরে এখানে যতটুকু পরিমাণ চাল ডাল ততটুকু পরিমাণ তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিতে হবে বন্ধুগণ। তো পানি দেওয়ার পরে এরকম একটা স্ট্রাকচার চলে আসার পরে আমরা কিছুক্ষণ এটা হাই ফ্লেমে 10 মিনিট রান্না করার পরে এটা 20 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে, একেবারে এই যে এরকম লো ফ্লেমে দিয়ে দিতে হবে। এরপরে নামায় দেওয়া নেপালি স্টাইলের চিকেন দিয়ে বোনা খিচুড়ি দিয়ে উদরপূর্তি করে ঘুমায় দিতে হবে বন্ধুগণ। আসসালামু আলাইকুম।